তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমরা গিয়েছিলাম একটা হাটে গরু কেনার জন্য, মানে অচিনতলা হাট গাইস। হ্যাঁ, তাই কাদা দেখলা গাইস, আমার পিছনে কাদা দেখতে পাচ্ছ চারিদিকে। হ্যাঁ, গরু মোষ হেঁটে চারিদিকে শুধু কাদা কাদা করে রেখেছে। তো আমরা আজকে মানে গিয়েছিলাম বেসিক্যালি দুটো ছোট গরু মানে বাছুর কেনার জন্য আমরা গিয়েছিলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার ফ্রেন্ড, আর সামনে দেখতে পাচ্ছ গাইজ গরু আর মানুষে ভর্তি। আমরা গরু হাটের দিকে অলরেডি ঢুকে গেলাম। হ্যাঁ, এইটা হচ্ছে অচিনতলা হাট। এই হাটটাকে প্রায় আমাদের এরিয়া থেকে বাইরের মানুষজনও চিনে, অনেক কেউ। ঠিক আছে, তো আমরা দুটো ছোট ছোট গরু বাছুর নেওয়ার জন্য আমরা এসেছিলাম গাইজ। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। আর তোমরা গাইজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও গাইজ। একটা লাইক, একটা কমেন্ট, ব্যাস আর কি, তোমাদের সাপোর্ট চাই গাইজ। তো আমরা দেখতে পাচ্ছ গরু হাটের দিকে অলরেডি ঢুকে গেছি, ভিতরের দিকে একদম। চারিদিকে গরু গরু, শুধু গরু। তো দেখতে পাচ্ছ গাইজ চারিদিকে। হ্যাঁ, কেউ বিক্রি করতে এসছে, কেউ কিনতে এসছে। হ্যাঁ, এখানে এই হাটটা কি বলবো গাইজ। তো তোমরা দেখতে থাকো, আমার ভিডিওটা সম্পূর্ণটা দেওয়া থাকবে। আমাদের গরু কিনা থেকে নিয়ে সম্পূর্ণ ব্লগটা এখানে আমরা তুলে ধরেছি তোমাদের সামনে। আর এখানে না গাইজ, মানে গরুর দাম দর খুব দেখে শুনে ভেবেচিন্তে নিতে হয়, কেন যে এখানে ওরা যে দামটা বলবে সেই দামটাই নেওয়া যাবে না। ঠিক আছে, ওরা প্রায় তোমাকে মানে অনেকটু কিছু একটা দাম বাড়িয়েই বলবে, তোমাকে দাম দর করে নিতে হবে। তো সেই রকমটাই আমরা দেখছি গাইজ, যে ছোট গরুর মধ্যে। তো জাস্ট চারিদিকে দেখছে আমার ফ্রেন্ডটা, আমিও দেখছি, আমি ভিডিও করছি গাইজ। আর এইখানে গাইজ অনেক রকমের গরু পাওয়া যায়, যেমন জার্সি, হ্যাঁ, তারপরে দেশি, কোনগুলো দশলা বলে নাকি। তারপরে গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা গরুর দুধ দুইছে। হ্যাঁ, এখানে গরু প্লাস তার বাচ্চা বাছুরটাও আছে। তো কেউ হয়তো নিচ্ছে, ওকে বলেছে হয়তো বা যে এতটুকু দুধ হবে, ওই জন্য ওকে দুধটা দুয়ে দেখাচ্ছে ওর মাপ মতো, যাতে অতটুকুই হয় তাই। তারপরে গাইজ আমরা এই দুটো দেখছিলাম। ঠিক আছে, এই দুটোর দাম জোড়া বলছিল প্রায় 10,000 মতো। তাই আমার ফ্রেন্ডটা ওর সাথে দাম দর করছিল একটু, দেখতে পাচ্ছ গাইজ এই দুটো। হ্যাঁ, তারপরে এই দুটোও দেখলাম, এই দুটো দাম বলছিল প্রায় ওই 7-8 হাজার টাকা। মানে এটা ওদের দাম, আমাদের না, আমাদের দাম দর বাকিই ছিল আর কি। তো গাইজ আমরা এইদিকে চারিদিকে দেখতে দেখতে না অনেকগুলো দেখেও বাট চয়েস হচ্ছিল না, তাই আমরা গরুহাটের দিক থেকে বেরিয়ে ভাবলাম একটু সামনের দিক থেকে আমরা ঘুরে আসি গাইজ। সামনের দিকে আরও হাঁস, মুরগি, ছাগলের দেখতে থাকো তোমরা গাইজ। তো তোমরা যেমনটা দেখলা গাইজ পিছনে, মানে হাঁস, মুরগি, ছাগল, ঠিক আছে, পায়রা, সব কিছু পিছনে পাওয়া যায়। আর এদিকে আমরা এখন রাস্তার দিকে আসলাম, এদিকে খাওয়ার দাওয়ার, হ্যাঁ, যাবতীয় সব রকম। আর এইদিকে দেখতে পাচ্ছি, এইদিকে হচ্ছে সবজির মার্কেট, ওইদিকে আমরা ঢুকলাম না। হ্যাঁ, এইদিকে দেখতে পাচ্ছি, এটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। যাবতীয় খাওয়ার দাওয়ার, কিছু নেওয়ার, ফল ফ্রুটের দোকান সব এইদিকেই আছে। তারপরে আমরা এইদিকে ঢুকলাম আবারও গরুহাটের দিকে। এই দুটো আমরা চয়েস করলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ গাইজ, যে দুটো ছেলেটা ধরে আছে নিয়ে যাচ্ছে সামনের দিকে অচিনতলা হাটের ছাড়পত্র দেই, সেই সব স্লিপ টাকা পয়সা কটা নিচ্ছি গরু আমরা। এখানে একটা স্লিপ লিখে দেই, মানে গরু কেনার প্রমাণপত্র এটা। ঠিক আছে, এইদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছাড়পত্র দিয়ে দিল। এই দেখো, এইটা হচ্ছে ছাড়পত্র গাইজ। ঠিক আছে, অচিনতলা হাট, এখানে গরু কটা, দামটাও দেখতে পাচ্ছ। তো গাইজ আমরা এই দুটো বাছুর নিলাম, দেখতে পাচ্ছ। আর গরু মালিককে আমার ফ্রেন্ডটা টাকা বুঝিয়ে দিল, গরু মালিক আমার ফ্রেন্ডকে গরু বুঝিয়ে দিল। ঠিক আছে, তো টাকাটা গুনে নিচ্ছে, এটা আর ঠিকঠাক আছে কি না। তো আমাদের গরু কেনা হয়ে গেল গাইজ। ঠিক আছে, আমরা এখন গরুটা নিয়ে চলে যাব। ঠিক আছে, দেখতে পাচ্ছ গাইজ, এই দুটো হচ্ছে গরু। দাম দরটা ঠিক হলো কিনা গাইজ তোমরা কমেন্টে বলে দিও। আমার ফ্রেন্ডটা এখন গরুটা নিয়ে যাচ্ছে গাইজ, দেখতে পাচ্ছ। তো ওকে গাইজ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই।